তো বন্ধুরা, আজকে আমার ফেসবুক পেজ, যেটা বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ফেসবুক পেজটি আছে, সেটাই অলরেডি 15,000 পোস্ট করা হয়ে গেছে। ভিডিও, ব্লগস এবং ফটো 15,000 পোস্ট করা হয়ে গেছে। এবং যেটা বিশ্বজিৎ বর্মন লাইফস্টাইল নামে যেটা ফেসবুক পেজ আছে, সেটাতে প্রায় 2100 পোস্ট হয়ে গেছে। যেটা আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ বর্মন কোকোনাট, সেটায় প্রায় 4200 পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামেও প্রায় 1200-র মতো পোস্ট হয়ে গেছে, 1200-1400-র মতো পোস্ট হয়ে গেছে। সেটা ঠিক বলতে পারতেছি না। তার আগে আরও যেগুলো প্ল্যাটফর্মে আমি কাজ করেছিলাম, সেগুলোই প্রায় অনেক ছিল, সেগুলো হারিয়ে গেছে বা অ্যাপস বন্ধ হয়ে গেছে। যেমন স্টার মেকারে একটা আইডি ছিল, প্রায় 1500-র মতো গান করেছিলাম, কিন্তু আইডিটি ব্যান্ড হয়ে গেছে, ইমেলটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য স্টার মেকারে বন্ধ হয়ে গেছে। টিকটকে প্রায় 4300 ভিডিও অলরেডি পোস্ট করে ফেলেছি, ঠিক আছে। সেই যখন 2 বছরে প্রায় 4300 ভিডিও পোস্ট করে ফেলেছি। যখন টিকটক বন্ধ হওয়ার শেষ মুহূর্তে, তার 1 মাস থেকে আমার ভাইরাল হওয়া ভিডিও চালু হয়, 1 মিলিয়ন 2 মিলিয়ন চালু হয়ে যায়। তারপর থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করা বাদ দিয়েছি অনেকটাই। তারপরে আস্তে আস্তে আবারও নতুন করে নিজেকে একটা জায়গা তৈরি করার জন্য আবারও কাজ শুরু করি। তারপর অনেক ফেসবুক আইডি, অনেক ভিগো, মস, এগুলোতে অনেক জায়গায় আমি কাজ করেছিলাম, কিন্তু অতটা সফলতা অর্জন করতে পারিনি। নিজের দক্ষতার পরিচয় নিজে তুলে ধরতে পারিনি, এটাই আমার দুর্ভাগ্য। কারণ আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো ছিল না। তারপরে আমি তো অত স্টাইলিশও না যে আমি স্টাইল করবো, আমার স্টাইল দিকে আমাকে ফলো করবে। আমার বাবা মার অর্থনৈতিকও অবস্থাও অত ভালো নয় যে অনেক সাপোর্ট করবে। পরিবার থেকেও সাপোর্ট করেনি, নিজের পাড়া প্রতিবেশী থেকেও অতটা সাপোর্ট পাইনি, ঠিক আছে। তারপরেই আস্তে আস্তে আমি নিজের কাজটাকে কন্টিনিউ করতে থাকি। করতে করতে আজকে আমি প্রায় ফেসবুকে 15,000 পোস্ট করে ফেলেছি, ঠিক আছে। 15,000 পোস্ট করার পরে আজকে আমি এখনও 1 লাখ ফলোয়ার, সেটাও আমি গেইন করতে পারিনি। এটা কোনো ব্যাপার না, কারণ আস্তে আস্তে কাজ করতে থাকবো, গ্রো হতেই থাকবে। আমার পরে যারা ইউটিউবার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কাজ করেছে, যারা 500 ভিডিও বা 1000 ভিডিও পোস্ট করে প্রায় 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইব গ্রো করে ফেলেছে, এবং কেউ 10 মিলিয়নও করে ফেলেছে। সেটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু একটা কথা আছে না, উপরওয়ালার আশীর্বাদ না থাকলে কখনোই কোনো কিছু সম্ভব না। একটা সময় টিকটক থাকলে হয়তো আমিও এখন অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার হয়ে যেতাম, বা অনেক বড় টিকটকার বা হয়ে যেতাম, বা ইউটিউবার হয়ে যেতাম। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়। কিন্তু ভবিষ্যতে আবারও কাজ করতেছি, নিজেকে নতুন রূপে নতুন সাজে তৈরি করতেছি। অনেকে হয়তো ভুল ত্রুটি করি, অনেক ভুল, অনেক গাফিলতি আছে। তার জন্য মনে করে ভিডিও এডিটিং করতে পারি না, অর্থনৈতিক সমস্যা, তারপরে ভিডিও কোয়ালিটি ভালো হয় না, তার জন্য এটা একটা বড় সমস্যা, ঠিক আছে। আর মেন সমস্যা আমি, কারণ সাধারণ মানুষের বা কৃষকের সবসময় ভালো কন্টেন্ট, মনে করো ভালো কন্টেন্ট মানে যাতে সাধারণ মানুষের লাভ হয়, উপকার হয়, সেই সব কন্টেন্ট বানাই। তো তার জন্য আমার কন্টেন্টগুলো অনেকেই দেখে না, অনেকে সাপোর্টও করে না, ঠিক আছে। আর কেউ যদি একটু ফাজলামি, মজা, একটু নোংরা ভাষার ভিডিও বা একটু ফাজলামি করে, সেগুলো ভিডিও ফটফটে ভাইরাল হয়। কিন্তু আমি যে সাধারণ মানুষের, কৃষকের মানে কৃষিকাজের, তারপরে সবজি মার্কেটের আপডেট তুলি, আমার উল্টো আবার গালি শুনতে লাগে, তুই এইসব করে কী লাভ পাস, হ্যান পাস। অনেকেই গালি দেয়, মারার হুমকিও দেয়, তারপরে মারপিটের হুমকি দেয়, বা বাজারে গেলে বাজার থেকে ফটোশ্যুট বা ভিডিও শ্যুটও করতে দেয় না। তো কে কী বলে বলুক, নিজের স্বপ্ন আছে, নিজের স্বপ্নের জন্য নিজেকেই কাজ করতে লাগবে, এটাই আসল। একটাই বলবো, আমি হয়তো আমার সফলতাটা হয়তো 6 বছর হয়ে গেল, দীর্ঘ 6 বছর করার পর এখনও আমি সফলতার একটা 1% সেটাও তো করতে পারিনি। কিন্তু আস্তে আস্তে নিজের স্বপ্নের জন্য কাজ করবো। যতদিন না নিজের সফলতা, নিজের স্বপ্ন পূরণ করতে পারছি, ঠিক নিজের কাজ করতেই থাকবো নিঃস্বার্থভাবে। আর অবশ্যই আপনাদের বলবো, আপনারা নিঃস্বার্থভাবে কাজ করুন, কোনো টাকা পয়সার লোভে বা কোনো কিছুর লোভে, পাওয়ার লোভে কাজ করবেন না। হয়তো টাকা পয়সা বা কোনো কিছু পাওয়ার আশায় যদি কাজ করেন, সেখানে বেশি দিন টিকতে পারবেন না। এটা হচ্ছে আসল কথা। টাকা দেয় না, ঠিক মতো টাকা দেয় না, সেই তোমার চাহিদা যেটা আছে সেটা পূরণ হচ্ছে না। তার জন্য অবশ্যই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, নিজের মনে করে কাজ করতে হবে। সেটা সফলতা যদি নাও পাও, মনে করি সেখানে প্রাপ্য মজুরি বা প্রাপ্য সম্মানটুকু না পাও, সেখান থেকে তুমি একটাই পাবে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আর নলেজ। সেটা থেকেই তুমি একদিন ভবিষ্যতে অনেক বড় জায়গা যাবে। কিন্তু এখন হয়তো আমি অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটার, ছোট ইউজার, হয়তো আপনারা ভাবেন কী করে উল্টাপাল্টা, কী সব ভিডিও, সবজির দাম আপডেট দেয়, স্কেটিং ভিডিও, নারকেল চলা ভিডিও, এবং বিভিন্ন রকমের কন্টেন্ট যেগুলো আছে সেগুলো পোস্ট করে, সেগুলো দিকে হয়তো অনেক হাসাহাসি, অনেক কিছু বলে। কিন্তু সময় একদিন সবারই আসবে যে নিজেকে পরিবর্তন বা নিজের জায়গা তৈরি করার জন্য, ঠিক আছে। আর আমি যে সবজির আপডেটগুলো দিই, সেটা সবজির আপডেট আমার জন্য না, যাতে সাধারণ মানুষ যারা কৃষিকাজ করে, তারা
বাড়িতে বিক্রি করে যদি কেউ 500 কেজি বা 1000 কেজি মাল বিক্রি করে, কেজি প্রতি যদি 3 টাকা করেও লাভ হয়, তাহলে হিসাব করে দেখুন 3 টাকা করেও যদি লস খায়, তাহলে 500 কেজি 1500 টাকা বা 1000 কেজি মালে প্রায় 3000 টাকা লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা যদি বাজারে নিয়ে বিক্রি করে সেটাই অনেকটাই লাভ হবে, লাভজনক হবে। তারপরে এই দামটা, সবজির দামটা যেটা পাইকারি দাম আমি দেই, সেটা বিভিন্ন জায়গার লোক আমার সঙ্গে যোগাযোগ করে, দাও তোমার নাম্বারটা দাও, আমরা তোমাদের বাজারে গিয়ে সবজি নিয়ে আসবো। তোমাদের বাজারের সবজির দাম অনেক কম, যেমন মালদা, কলকাতা, হাওড়া, বিভিন্ন জায়গা থেকে, তারপরে ওইদিকে কেরালা, বিহার থেকে আমার পোস্ট দেখে, ত্রিপুরা, আসাম, এইসব বিভিন্ন জায়গা থেকে আমার পোস্টগুলো দেখে। তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, এবং তারা আমাদের উত্তরবঙ্গ মানে ত্রিপুরা থেকেও এসেছে, ট্রেনের বগি বুক করে মরুচ নিয়ে গেছে, চপের মরুচ, আমার সঙ্গে যোগাযোগ করেছিল। দেখেছিলাম অনেকটা ভালো লেগেছে, তারা যে অনেক দূর থেকে এসেছে। যেদিনে এক বগি মানে এক ডাব্বা ট্রেনের মরুচ লোড করে নিয়ে যায়, সেদিন বাজারটা যদি 20 টাকার মরুচের বাজার থাকে, সেটা ফট করে চলে যায় 30 টাকা 35 টাকা, কারণ সে বগি লোড করেছে, তাকে এক বগি পুরো মরুচ নিয়ে যেতে লাগবে, তার জন্য বাজারের চাহিদা বেড়ে যায়। সেটা হচ্ছে আমাদের সাধারণ কৃষকেরও লাভ হয়, তেমন পাইকারেরও লাভ হয়। তারা তো মানে ডাইরেক্ট এসে কিনতে পারে না, যারা বাইরে থেকে পাইকার আসবে তারা নিজেই ডাইরেক্ট কিনতে পারে না, তারা কোনো পাইকারের ভায়া হয়ে বা কারো হাত ধরে সেই মালগুলো কিনে। সেখানে সাধারণ কৃষকও 2-4-5 টাকা দাম বেশি পায়, এবং যারা পাইকার বিক্রি করে তারাও 2-3 টাকা লাভ বেশি পায়। ঠিক আছে, আর দাম আপডেট দেওয়ার একটাই সুবিধা, যারা দোকানে ব্যবসা করে, মানে দোকান আছে, সবজির বিজনেস আছে, তারা সবজি কিনতে যায়, তারা মনে করো আগে কি করতো, দাদা এই সবজিটা দাও, এই সবজিটা কী দাম, কে নিচ্ছে, 10 টাকা সবজি 40 টাকা 50 টাকা নিচ্ছে, তারা বুঝতেই পারতেছে না। এখন যখন তারা আমার সবজির দাম আপডেট দেখে 10 টাকা সবজি, যখন বাজারে গিয়ে বলে দাদা এই সবজিটা তো 10 টাকা, ফুলকপি তো 10 টাকা, বাঁধাকপি 10 টাকা বা 20 টাকা পাইকারি দাম, তুমি কী অন্য হিসাবে 50 টাকা যাচ্ছ, তখন তারা একটু কম দামে তারা সেই জিনিসগুলো দোকানদার বিক্রি করে দেয়। সাধারণ মানুষ জেনে গেছে, তার জন্য অনেকটাই লাভ হয়, এটাই লাভ হয়। তো জীবনে একদিন ঠিক নিজের স্বপ্নে, নিজের লক্ষ্যে পৌঁছাবেন, হাল ছাড়বেন না। হাল ছাড়লে কোনো কিছু সফলতা হয় না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করে দেখবেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য, একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। জীবনে যদি কোনো জিনিস কষ্ট ছাড়া মানে সহজেই পাও, সেই জিনিসটার মূল্য থাকবে না। যারা শূন্য থেকে শুরু করে প্রতিটা ধাপে তারা কষ্ট করে পরিশ্রম করে এগিয়ে যায়, তারা প্রতিটা ধাপে যদি হঠাৎ করে কোনো সমস্যা বা কোনো বিপদে পড়ে, তারা ফট করে আবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। এবং কেউ যদি টাকা দিয়ে বা কারো থ্রুতে সেই সফলতাটা অর্জন করে, সেই জায়গায় যদি কোনো সমস্যা পড়ে, সে তাকে বেরিয়ে আসতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম হবে। তার জন্য অবশ্যই বলবো, আমি হয়তো গরিবের ঘরে থেকে বিলং করি, আমাকে হয়তো অনেকেই গালি দেয়, সাপোর্ট করে না, তুই গরিব, তোর অর্থনৈতিক অবস্থা নেই। আপনারা সবাই জানেন আমি ব্রিটেন গট ট্যালেন্টে চান্স পেয়েছি, আমেরিকা গট ট্যালেন্টে চান্স পেয়েছি, এবং অস্ট্রেলিয়া গট ট্যালেন্টেও অডিশন দিয়েছি। তারপরে দুবাই থেকেও ডাকছিল প্রোগ্রামের জন্য, কিন্তু অর্থনৈতিক সমস্যার জন্য আমি শেষে একটা কথাই বলবো, আমি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, সেটা আমার ধন্য, সেটা আমার ভাগ্য। আমি প্রতিটা মুহূর্তে নিজের হার্ডওয়ার্ক, নিজে কষ্ট করে নিজের স্বপ্নে পৌঁছানোর চেষ্টা করতেছি। কিন্তু অবশ্যই এইভাবে পাশে থাকবেন ও সাপোর্ট করবেন। বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর যদি নিজের অজান্তেই কিছু ভুল ত্রুটি করে ফেলি, নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন, এইটুকুই আপনাদের আবদার, আপনাদের কাছে অনুরোধ। যদি কিছু ভুল হয়ে যায় নিজের অজান্তেই, অবশ্যই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।